সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উত্তরে রেডিও 91.9 FM ইয়োর সং ইয়োর ভয়েস। আজ আপনাদের সাথে আমি রয়েছি আরজে টুম্পা। আপনাদের সকলকে জানাই উত্তরে রেডিও 91.9 FM ইয়োর সং ইয়োর ভয়েসের পক্ষ থেকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর মানেই নতুন ডায়েরি, নতুন পরিকল্পনা আর পুরনো ভুলগুলো ফেলে এগিয়ে যাওয়ার সাহস। এই নতুন শুরুর দিনটা লাল সাদা পাঞ্জাবি, আম পাতায় সিঁদুরের ছোঁয়া, দোকানে দোকানে হালখাতা, পুজো ও মঙ্গল শোভাযাত্রায় মোড়া পয়লা বৈশাখ, আবার আতশবাজি, কেক, রাত 12টার কাউন্টডাউন, 3, 2, 1, হ্যাপি নিউ ইয়ার। আমাদের আজকের আড্ডা শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। উৎসব না ক্যালেন্ডার। আজকের এই সুন্দর আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট অতিথিরা। পরিচয় পর্ব সেরে নিচ্ছি তাদের সাথে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর কৃষ্ণা বর্মন মহাশয়া, অধ্যাপিকা, নকশালবাড়ি কলেজ। সাথে রয়েছেন শ্রী বিদ্যুৎ দাস মহাশয়, রথখোলা ফুটবল একাডেমির কর্ণধার। সাথে রয়েছেন শ্রী রাজু সরকার মহাশয়, বিশিষ্ট সমাজসেবী। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে, শুনে নেব এই বিষয়ের ওপর কিছু বক্তব্য। আমরা সরাসরি প্রথমে চলে যাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত কৃষ্ণা ম্যামের কাছে। ম্যাম, আপনার কাছে জানতে চাইছি আপনার ব্যক্তিগত জীবনে পয়লা বৈশাখ ও পয়লা জানুয়ারির গুরুত্ব। প্রথমেই শ্রোতা বন্ধু যারা রয়েছেন প্রত্যেককেই আমার শুভকামনা ও শুভেচ্ছা, এবং আজকে যারা এখানে অতিথিবৃন্দ রয়েছেন এবং টুম্পা সহ প্রত্যেককেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল, নমস্কার। এবং আজ যেহেতু পয়লা জানুয়ারি, প্রত্যেককেই হ্যাপি নিউ ইয়ার। তো টুম্পা, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমাকে, যে পয়লা বৈশাখ ও পয়লা জানুয়ারির গুরুত্ব। দুটোই আমার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। পয়লা বৈশাখ হলো আমার কাছে আবেগ। পয়লা বৈশাখ হলো যে আমাদের সংস্কৃতি, আমাদের যে শিকড়, যেটা রুট বলবো, সেটাকে আমাদেরকে মনে করিয়ে দেয় পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ আমাদেরকে আমাদের পরিবারের সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকাটা বোঝায়। পয়লা বৈশাখের মধ্য দিয়ে, উদযাপনের মধ্য দিয়ে, পয়লা বৈশাখের মধ্য দিয়ে আমরা ফিরে যাই আমাদের সংস্কৃতিতে। পয়লা বৈশাখের মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত কিছু, যেটা মানে আমাদের যে বাঙালি সংস্কৃতি যাকে বলা হয়, বাঙালি সংস্কৃতিকে আমরা ধরে রাখছি। পয়লা বৈশাখ যেন এই সংস্কৃতির একটি ধারক ও বাহক। আর যদি পয়লা জানুয়ারির কথা বলা হয়, তো পয়লা জানুয়ারি মধ্য দিয়ে আমরা যে ব্যবহারিক জীবনে এবং আমাদের বৈষয়িক জীবনে যে পথ চলা, সেই পথ চলাটা আমরা করে থাকি এই ক্যালেন্ডার অনুযায়ী। তো আমাদের সমস্ত কিছু, আমাদের বৈষয়িক জীবনে, ব্যবহারিক জীবনে যে কোনো নীতি নির্ধারণ, পরিকল্পনা, সেটা আর্থিক দিক থেকে হতে পারে, সেটা পরিবারের কোনো সিদ্ধান্ত গ্রহণের থেকে হতে পারে, সেটা যে কোনো ভবিষ্যৎ নীতি নির্ধারণের ক্ষেত্রে হতে পারে, সেই পরিকল্পনাগুলো কিন্তু আমরা ক্যালেন্ডার অনুযায়ী চলি। তাহলে আমরা বলতে পারি পয়লা বৈশাখ হলো আবেগ। এটা হলো আমাদের কাছে বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার এক আবেগ, অনুভূতি। পয়লা বৈশাখ আসার মধ্য দিয়ে যেন আমাদের কাছে মনে হয় যে রবীন্দ্রনাথের কথাটা, আমরা যদি রবীন্দ্রনাথের গানে যদি আমরা ফিরে যাই, এসো হে বৈশাখ এসো এসো। তো এই বৈশাখ মাসের মধ্য দিয়ে কেন যেন মনে হয় আমাদের পুরনো স্মৃতিতে, মানে পুরনো আমাদের যে নারীর টান, সেটাকে বারবার আমরা খুঁজে পাই পয়লা বৈশাখের মধ্য দিয়ে। সেটা আমি ইতিহাসের অধ্যাপিকা হিসাবে আমি একটা ছোট্ট উদাহরণ এখানে ফেলছি সকলের কাছে, যেটা আমরা যখন বলি ছাত্রদের, যখন আমরা পড়াই স্টুডেন্টদের, তখন আমরা হেরিটেজ বলি আমরা, এবং হেরিটেজকে আমরা দুভাগে ভাগ করি, একটা ট্যাঞ্জিবল, একটা ইনট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল বলতে আমরা দৃশ্যমান ঐতিহ্য যেটা দেখা যাচ্ছে, কোনো স্মৃতিসৌধ হতে পারে, কোনো বিল্ডিং হতে পারে, কোনো স্ট্রাকচার হতে পারে, কোনো মূর্তি হতে পারে, সেই ঐতিহ্যটাকে আমরা চোখে দেখছি। কিন্তু কিছু আছে ইনট্যাঞ্জিবল হেরিটেজ, যেটা অদৃশ্যমান, সেটা
কোনো গোষ্ঠী, কোনো জাতি, কোনো কমিউনিটি, সেটা বংশ পরম্পরায় তাদের সংস্কৃতির মধ্য দিয়ে, তাদের ভাষার মধ্য দিয়ে, তাদের আচার আচরণের মধ্য দিয়ে কিন্তু বয়ে নিয়ে বেড়াচ্ছে। তো হ্যাঁ, যেটা জুড়ে আছে সেটা সেই কমিউনিটি, সেই গোষ্ঠী, সেই জাতির মানুষের মানে শিকড়ের সঙ্গে জুড়ে আছে। তো ওই বৈশাখটাও, পয়লা বৈশাখটাও আমাদের কাছে ঠিক ওই একটা ঐতিহ্যই বলা যায় যে হ্যাঁ জুড়ে থাকে। তাহলে আমি বলবো পয়লা বৈশাখ হলো একদিকে আমার কাছে আবেগ, আর ক্যালেন্ডারে পয়লা জানুয়ারি একদিকে প্রয়োজন, দুটোই একেবারেই জুড়ে থাকা রয়েছে, আবার প্রয়োজন রয়েছে। ভীষণ ভালো লাগলো, এত সুন্দর করে আমাদের মধ্যে এই জিনিসটা ফুটে উঠলো, আরও ভালো লাগলো। আশা করি শ্রোতা বন্ধুদের কাছেও ভীষণ ভালো লাগছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত বিদ্যুৎদার কাছে। বিদ্যুৎদার কাছে জানতে চাইছি, যেহেতু সেই জুড়ে থাকা আসলো ম্যামের কথা থেকে, তো জুড়ে থাকা থেকে আমরা চলে যাচ্ছি আমাদের শৈশবে যদি ফিরে যাই, তো বিদ্যুৎদার কাছে জানতে চাইবো আপনার জীবনে শৈশবে পয়লা বৈশাখ আর পয়লা জানুয়ারি কেমন ছিল, আর বর্তমানে কেমন আছে? প্রত্যেক শ্রোতাকে নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। আমাদের মধ্যে কৃষ্ণা ম্যাডাম রয়েছেন, এখানে রাজু রয়েছেন, টুম্পা অসাধারণ এখানে অ্যাঙ্কারিং করছেন, এবং প্রত্যেক শ্রোতাকেও নমস্কার জানাই। ছোটোবেলার পয়লা বৈশাখের স্মৃতি, সেই ছোটোবেলা একদম ছোট যখন আমরা দেখেছি পয়লা বৈশাখ মানেই সকালে উঠে চান করে একদম ছোট যখন প্রত্যেকটা দোকানে আমরা পৌঁছে যেতাম, যে একটা মিষ্টির প্যাকেট হোক, একটা বাজারে ঘোরার ব্যাপার হোক। নকশালবাড়ি তখন হয়তো এতটা বড় বৃহৎ আকারের ছিল না, ছোট্ট নকশালবাড়ি ছিল। তো পয়লা বৈশাখে ছোটোবেলার পয়লা বৈশাখ আর পয়লা জানুয়ারি এর মধ্যে তফাৎটা অনেক কিছু দেখতে পাচ্ছি আমি। তো পয়লা বৈশাখ যেটা ছিল ছোটো, আমরা যখন পয়লা বৈশাখে আমরা বেরোই, সকালবেলা হয়তো চান করে বেরোই, আবেগটা অন্যরকম থাকে। কিন্তু আমরা যখন ফার্স্ট জানুয়ারি যখন বেরোই, তখনকার আবেগটা অন্য জায়গায় একটা আমরা পৌঁছে যাই। হয়তো পয়লা বৈশাখে সেই পিকনিকটা হয়তো আমাদের হয় না, কিন্তু ফার্স্ট জানুয়ারি সেই পিকনিকটা আমরা করে থাকি। কিন্তু পয়লা বৈশাখের আবেগটা ছোটোবেলার থেকে জড়িয়েছিল, এবং পয়লা বৈশাখ আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির কাছে একটা পয়লা বৈশাখে একটা আবেগে থাকবে, আর চিরদিনও থাকবে। আর ফার্স্ট জানুয়ারি দেখবেন, ফার্স্ট জানুয়ারি এখান থেকে আরেকটা কথা আমি টুম্পা তোমাকে বলতে চাই, যে যা আমাদের পার্শ্ববর্তী যে দেশটা আছে না, নেপাল, ওরা আবার এই গতে বলে, আমরা যেটাকে বলি তারিখ বলি, হ্যাঁ, সেটা নেপালে কিন্তু এই জিনিসটাকে ওরা ফলো করে। বৈশাখ, ওদেরও পয়লা বৈশাখ হয়, কিন্তু ওরা পয়লা বৈশাখটাকে প্রচণ্ড ফলো করে। আমরা ফলো করি না, আমরা ফার্স্ট জানুয়ারি ফলো করি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা রয়েছে তারা পয়লা বৈশাখকে ফলো করে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠানে হোক বা কোনো কিছু হয়ে থাকুক, আমাদের পার্শ্ববর্তী দেশ সেই গতে মানে তারিখ, বাংলা তারিখ যেরকম আমাদের রয়েছে, ওদের নেপালি যে তারিখ, সেই তারিখটাকে ওরা লক্ষ্য করে থাকে। আমরাও যেরকম শুভ অনুষ্ঠান যেগুলো হোক, সেই বিবাহ হোক, যাই হোক, আমরা কিন্তু বাংলার দিকটাকে ধরে রাখতে চেষ্টা করি। যে কোনো অনুষ্ঠান হোক, আমরা দুর্গাপুজো হোক, যেখানে হোক, বাংলা দিকটাই ধরে রাখতে চাই। কিন্তু ম্যাডামও বললেন পয়লা বৈশাখ আমাদের একটা আবেগ, এই আবেগ তো থাকবেই, সেটা ভালোবাসাটাও রয়েছে। হ্যাঁ, আর ফার্স্ট জানুয়ারি একটা আমাদের হয়তো একটা কি বলা যায় এটাকে ম্যাডাম, ফার্স্ট জানুয়ারি প্রয়োজনে এবং একটা আনন্দ উপভোগও মনে হয় আমাদের। হ্যাঁ, ফার্স্ট জানুয়ারি এসছে, একটা পিকনিকে যেতে হবে, সবাই মিলে একটা হল্লোড়, এটাও রয়েছে মনে হয় আমার। হ্যাঁ, ঠিক এই জায়গাটা, এই যে ফার্স্ট জানুয়ারি একটা হই হুল্লোড়, এই বিষয়টা থেকে ঠিক আমার মনে হয় আমাদের অতিথিরাও হয়তো একমত হবে যে আমরা তো আনন্দ উপভোগে ভীষণভাবে এগিয়ে। এক কথায় বলা যায় বাঙালির 12 মাসে 13 পার্বণ। ঠিক যেমন হচ্ছে মানে ক্যালেন্ডারটা কিন্তু আমরা হাতে পেয়েই আমরা কিন্তু সবার আগে মনে হয় নোট করি যে কোন কোন দিনগুলো আমাদের উৎসব। আমার তো তাই মনে হয়, আর আমার এটাও মনে হচ্ছে যে আমার শ্রোতা বন্ধুরাও যারা রয়েছে তারাও হয়তো ঠিক এই কাজটাই হয়তো করে। তো ঠিক বিদ্যুৎদার কথার থেকে যদি আমরা উঠে আসি, এই যে পয়লা বৈশাখ, সেই সময় আমাদের এই নতুন জামা কাপড় পরা, দোকানে যাওয়া, মানে আমার তো একটা ভীষণভাবে ছিল যে আমার সকালে উঠেই আমার ছোটোবেলাটায়, যেহেতু আমার বাড়ির দোকান, আমার একটা পুজোর ব্যাপার থাকে। আবার ঠিক এই মুহূর্তে যে পয়লা জানুয়ারি আমাদের হচ্ছে সেই ওই 12 মাসে 13 পার্বণের মতো মেতে ওঠা একটা একঘেয়েমি জীবন
তার থেকে একটু হই হুল্লোড় করা, মানে পিকনিকটা কবে থেকে স্টার্ট হচ্ছে, বনভোজন, সবাই একসাথে যাওয়া, আনন্দ উপভোগ করা, আর বেশ ভালোই আমরা মেতে উঠি। মানে আমাদের পয়লা বৈশাখটাও যেমন থাকছে, পয়লা জানুয়ারিটাও থাকছে। সত্যি মানে ভালো লাগছে, পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছি, আবার নতুনও আমরা রয়েছি, বর্তমানেও থাকছি। ভালো লাগলো, বিদ্যুৎদার থেকেও অনেক কিছু শুনলাম আমরা। আমাদের মধ্যে আছে রাজুদা, আমরা রাজুদার কাছে যাচ্ছি এবার কিছু শুনতে। রাজুদা, এই পয়লা জানুয়ারি কি আমাদের জীবনে কোনো বাস্তব পরিবর্তন আনে, নাকি শুধু ক্যালেন্ডারে তারিখ বদল হয়? তোমার কি মতামত? প্রথমেই সকল শ্রোতাদের নমস্কার এবং হ্যাপি নিউ ইয়ার। টুম্পা যে প্রশ্নটা রেখেছে, এটা তো বাস্তব একটা দিক, যে একটা পরিবর্তন তো আসেই, এবং না বাস্তব পরিবর্তন তো অবশ্যই নিয়ে আসছে বিভিন্ন দিক থেকে। অনেকের অনেক পরিকল্পনা থাকে, অনেক রকমভাবে, যে এই বছরটা আমি কি কাজ করব, কি মানে সব কিছু সাজাবো, যে ক্ষেত্রেই থাক না কেন। কেউ সাংস্কৃতিক কর্মকাণ্ডে থাকবে, কেউ কর্মসূত্রে থাকবে, কেউ রাজনৈতিক পরিমণ্ডলে থাকবে, কেউ সামাজিক পরিমণ্ডলে থাকবে। এই যে সবারই একটা কিন্তু এই নতুন বছরকে নিয়ে কিন্তু একটা পরিকল্পনা কিন্তু থাকে। শুধুই ক্যালেন্ডার পরিবর্তনের ভাবে কিন্তু যদি আমরা ভাবি, তাহলে পরে আমার মনে হয় না, এটা আমার মনে হয়। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই শুনছেন আমাদের আলোচনা। অ্যাকচুয়ালি আলোচনার থেকেও বড় কথা হচ্ছে আমরা একটি জমজমাটি আড্ডায়, সেই আড্ডা হচ্ছে পুরনো স্মৃতিতে ফিরে যাওয়া। যে আড্ডায় আমরা রয়েছি সেটা হচ্ছে উৎসব না ক্যালেন্ডার। তবে আলোচনার মাঝ থেকে আমাদের মধ্যে যেটা উঠে আসছে, উৎসবটার সাথে সাথে ক্যালেন্ডারটাও, দুটোই আমাদের জীবনে প্রয়োজনীয়। ভালো লাগছে, বেশ কথা হচ্ছিল, মানে আমরা যেরকম পুরনোতে ফিরে যাচ্ছিলাম, সেই পিকনিকে যাওয়া, তারপর হচ্ছে মানে এখন যাচ্ছি মানে সকলেই ঠিক ডিসেম্বর, মানে প্রায় মানে আমরা যখনই ডিসেম্বর থাকেই, তখন থেকেই আমরা এই 25শে ডিসেম্বর বড়দিনের উৎসবে মেতে ওঠা, তারপরেই আমাদের সবারই একটা মোটামুটি তৈরি হয়ে যায় যে জানুয়ারির কে কবে কত তারিখে পিকনিকে যাচ্ছি। তো এই জায়গাটা থেকে কৃষ্ণাদির কাছে একটু ভিন্ন রকমভাবে, আচ্ছা মনে হচ্ছে না যে পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য মনে থাকছে? অবশ্যই থাকছে, যেহেতু আমরা দুটোই আমাদের প্রয়োজনীয় ক্যালেন্ডার। তো একবারও কি মনে হচ্ছে যে এই যে পিকনিক যখন শুরু হচ্ছে, বা আমাদের মাথায় বা আমরা যখন ভাবনা আনছি যে আমাদের পিকনিক হবে, তখন আমরা আমাদের প্রিয়জনদেরকে ফোন করছি বা তাদের জানাচ্ছি যে একসাথে ঘুরতে যাব বা একসাথে পিকনিকে যাব, সেই সময়টা হচ্ছে যে একসাথে থাকা। তার মানে কি হচ্ছে যে এই পয়লা জানুয়ারি হিসাবেও আমরা আমাদের পরিবার, বন্ধু বান্ধব, আপনজনদের সাথে মিশে যাচ্ছি। হ্যাঁ, সেটা একটা নির্দিষ্ট অংশের সঙ্গে মিশে যাচ্ছি। যখন আমরা পিকনিকে যাচ্ছি পরিবারের সঙ্গে, তখন আমরা পরিবারের সঙ্গে মেতে উঠছি। যখন আমরা বন্ধুদের সঙ্গে পিকনিকে যাচ্ছি, তখন বন্ধুদের সঙ্গে আমরা আনন্দে মেতে উঠছি। তো পিকনিক এমন একটা যে আমরা সেখানে আনন্দে মেতে উঠি, একে অপরের সঙ্গে সময় কাটায় একটা নির্দিষ্ট অংশের, সেটা মানে বন্ধু পরিবার মিশিয়ে ওইভাবে না, বন্ধুদের সঙ্গে কখনো পরিবারের সঙ্গে, দুটো ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে। অবশ্যই এটা আনন্দের। হ্যাঁ ঠিক। তো আমরা ম্যামের কথা অনুযায়ী আমরা বিভিন্নভাবে এইভাবে মেতে উঠছি। আবার পয়লা বৈশাখটায় যখন থাকছি, তখন হচ্ছে আমাদের ছোট বড় পরিবার, বন্ধু বান্ধব সকলের সাথে একসাথে মিলে সেই আনন্দ উপভোগটা থাকছে। বিদ্যুৎদা, আপনার কাছে যাচ্ছি। এখন তো ডিজিটাল যুগ, তো এই সময় ক্যালেন্ডারের গুরুত্ব কি আগের মতোই রয়েছে, নাকি কি মনে হচ্ছে যে না একটু হলেও কমেছে, আমরা মুঠোফোনেই পেয়ে যাচ্ছি ক্যালেন্ডার, না কি মনে হচ্ছে যে না ক্যালেন্ডারটা প্রয়োজনীয়, বাড়িতে থাকাটা অবশ্যই প্রয়োজন? যেরকম আমাদের সবসময় বাংলা নববর্ষ একটা ক্যালেন্ডার আমাদের বাড়িতে সবসময় আসছে, তো এই ক্যালেন্ডারকে নিয়ে আপনার কি ভাবনা? বাস্তব ক্ষেত্রে আমি দেখেছি যে পয়লা বৈশাখের আগেই আমরা
প্রত্যেকটা বাড়িতে একটা হয়তো ক্যালেন্ডার একটা ঝুলিয়ে রাখি। হয়তো এখন দেখতে পাবো যারা উত্তরবঙ্গ পেপার নিচ্ছে, উত্তরবঙ্গ পেপার থেকে হয়তো একটা আমাদের বাংলা ডেটের একটা ক্যালেন্ডার পাচ্ছি। হ্যাঁ, বাস্তব জীবনে আমার মনে হচ্ছে ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা আছে এবং থাকবেই। তার পাশাপাশি ডিজিটাল যুগে আমরা মোবাইলের মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছি, এটা একটা বাস্তব। তার থেকে একটু চোখ হয়তো অনেকের সরে যাচ্ছে, হয়তো আমারও সরে যেতে পারে। হয়তো মোবাইলের সাথ পেয়ে যাচ্ছি যে জিনিসগুলো হয়তো আমাকে দেখতে হতো। আগে যদি আমরা আমার মোবাইলের হাতের কাছে না পেতাম, হয়তো আমাকে কোথাও গিয়ে দেখতে হতো। আমি হয়তো কোথাও গেছি, কোনো দোকানেও গেছি, আমাকে যদি ডেটটা দেখতে হতো, আমার ওখানে গিয়ে দেখতে হতো ডেটটা কী আছে। বাস্তব জীবনে আমরা যখন হাতের কাছে সব কিছু পেয়ে গেছি, ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা সবসময় থাকবে এবং আছে। আমি মনে করি সবসময় থাকবে এবং আছে। কিন্তু ডিজিটাল যুগে এখন যে মোবাইলের পরিষেবাটা অনেক বেড়ে গেছে, তাই হয়তো আমার মনে হয় ক্যালেন্ডার প্রয়োজন এবং ডিজিটাল যুগে সব কিছুই একটা মিলেমিশে রয়েছে। ঠিক, ক্যালেন্ডার প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই। পয়লা বৈশাখ এলো, আমরা সবাই রীতিমতো, যেটা আমাদের সেইভাবেই থেকে গেছে, এখনও আশা করছি যে সেই দোকানে যাওয়া। এবং আমার তো মানে আমি তো নিজের একটা ভীষণভাবে অপেক্ষায় থাকি। আমরা দোকানে যাচ্ছি, হালখাতা করতে যাচ্ছি, কটা ক্যালেন্ডার এলো এবং ক্যালেন্ডারগুলো কীরকম কী ছবিতে তৈরি, এটা হচ্ছে একটা ভীষণ আবেগ। নানান রকম থাকে, এটা ছোটোবেলায় আমার ছিল, তবে এখনও একটু রয়েছে, মানে কমেনি এখনও পর্যন্ত, একটু না কমেনি এখনও পর্যন্ত। ক্যালেন্ডার এলে সবার আগে খুলে আগে ওই বিছানার উপরে পেতে দেখা হয় যে কোন ক্যালেন্ডারটা কি আছে কি না আছে। আশা করি এখনও হয়তো অনেকে রয়েছে যারা আমাদের মধ্যে যারা রয়েছেন। নিজেও দেখি, হ্যাঁ, ম্যাম নিজেও দেখেন। হ্যাঁ, রাজুদা ভাই বেশ, হ্যাঁ লাগিয়েও রেখেছি। হ্যাঁ একদম টুম্পা ঠিকই বলেছে, ক্যালেন্ডারগুলো বের করে দেখার প্রবণতা এখনো রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়লা বৈশাখের সব ক্যালেন্ডারগুলো একসাথে মিলেমিশে সবগুলো দেখা, বাড়িতে পরিবারের সাথে হয়তো কখনো দেখা হয়, মানে হয় না? ওই যে যেটা বিদ্যুৎবাবু যেটা বললেন যে এই যে ডিজিটাল যুগে মোবাইলের যে ক্যালেন্ডারটা, সেটা আমাদের তাৎক্ষণিক প্রয়োজনীয়তাটা মিটিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আমরা সেইভাবে কিন্তু মোবাইল খুলে ক্যালেন্ডারটা সেভাবে আমি ব্যক্তিগতভাবে আমি সেইভাবে দেখি না। বাড়িতে কিন্তু 2-3টে রুমে কিন্তু ক্যালেন্ডার আমি ঝুলিয়ে রাখি, সেক্ষেত্রে আমার দেখার সুবিধা হয়। তো এই তাৎক্ষণিক প্রয়োজনীয়তার জন্য যেমন ওই যে ডিজিটাল ক্যালেন্ডারের যেমন মোবাইল ডিভাইসে যেমন প্রয়োজন, তেমন সেইভাবে ওই যেটা বললে টুম্পা, একদম ওই ক্যালেন্ডারেরও সেটারও ভীষণ প্রয়োজন। তার মানে শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু এই জিনিসটা এখনও পর্যন্ত তাহলে সকলের মাঝ থেকে পাচ্ছি যে ক্যালেন্ডারটাও আমাদের একটি আবেগ। অবশ্যই ভীষণভাবে প্রয়োজনীয় এবং আবেগের সাথে যুক্ত। একটা জিনিস টুম্পা এখানে রয়েছে, ক্যালেন্ডারটা আমরা কি করি, অনেক সময় দেখতে চাই না রথ কবে এসছে। হ্যাঁ, ক্যালেন্ডার ছাড়া কিন্তু এই জিনিসটা হয় না। দুর্গাপূজাটা কবে এসছে, এটা কিন্তু ক্যালেন্ডার মাধ্যমে দেখতে পাই। তার জন্য আমাদের ভীষণভাবে হোলি কবে হচ্ছে, হ্যাঁ আমরা উৎসবের জন্য মানে ক্যালেন্ডার মুখী হয়ে মুখী হয়ে বাড়িতে একটা থাকবেই। হ্যাঁ, এটা বাস্তব জিনিস কিন্তু একটা। আমরা বাংলায় যারা বসবাস করি তাদের ক্ষেত্রে ক্যালেন্ডার ভীষণ প্রয়োজনীয় এই জন্যই। দেখবে যে কৃষকরা বাংলা ক্যালেন্ডারই হচ্ছে ফলো করে, কারণ তারা চাষবাসের সঙ্গে যে যুক্ত, বিভিন্ন সময় বিভিন্ন মাসে কোন সবজি লাগানো হবে, কোন ধান লাগানো হবে, এই মরশুমগুলো দেখার ক্ষেত্রেও এদের বাংলা ক্যালেন্ডারই কিন্তু এই মাসগুলোই কিন্তু তারা ব্যবহার করে। এবং প্রত্যেকটা ডেট অনুযায়ী যে পৌষ মাসের এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি এই বীজটা বুনবো, হ্যাঁ, এইভাবে করে একদম জুড়ে আছে, আমাদের জীবনের সঙ্গে জুড়ে গেছে এটা। আরেকটা যেটা টুম্পা যেটা বললো ওই কৃষকের কথা, কৃষকে আমরা যদি এখন গ্রাম অঞ্চলে এখনও যাই তাহলে দেখতে পাই মন বাংলা ভাষাটা মন দেখতে পাই। 1 মন মানে হচ্ছে 40 কেজি। এখনও যদি পাট, আমার মনে হয় এখনও পাটটা মনে বিক্রি হচ্ছে, অনেক কৃষক বিক্রি করছে না। এই যে রয়ে গেছে বাংলা ভাষাটা, মন কত, 1 মন মানে 40 কেজি। আনা 16 আনা সোনার যেটা ব্যাপারটা, এই গ্রামে সেই জিনিসটা রয়ে গেছে কিন্তু একদম। আর এই পয়লা বৈশাখও কিন্তু মানে একদম যদি আমরা আদিতে মানে তার ঐতিহাসিক যদি প্রেক্ষাপট দেখি, কৃষিকাজের সঙ্গেই যুক্ত। হ্যাঁ, রাজুদা একদমই সঠিক, মানে কৃষিকাজের সঙ্গেই কিন্তু যুক্ত, ওতপ্রোতভাবে আমাদের গ্রামীণ সমাজের সঙ্গে যুক্ত। ঠিক তাই। তো এর সাথে আচ্ছা, আমি আমাদের একটা আমার মনে হচ্ছে আমি আলোচনায় যাচ্ছি। যদিও ম্যাম হচ্ছে আগে বলেছেন যে
পয়লা বৈশাখের সাথেই রবীন্দ্রনাথের গান জুড়ে আছে। তো একবারও কি হচ্ছে যে পয়লা বৈশাখ সাথে হচ্ছে আবার ঠিক 25শে বৈশাখ মানে কবিগুরু। তো সেই ক্ষেত্রে মানে কবিগুরুর সাথে মানে এবার যেহেতু কবিগুরু আমাদের একটা মন, আবেগ, মন সব কিছু জুড়ে আমরা প্রতিটা সময় তাকে নিয়েই চলছি। হয়তো অবশ্যই তিনি আমাদের সুখ দুঃখ ভালো লাগা ভালোবাসা সব কিছুতে রয়েছেন। তাহলে পয়লা বৈশাখ 25শে বৈশাখ এটাও থাকছে। ভালো লাগছে। আচ্ছা রাজুদার কাছে জানতে চাইছি যে আপনি ছোটবেলায় কেমন কাটাতেন পয়লা বৈশাখ, মানে একদম ছোটবেলার স্মৃতিটা, এখনটা পরে শুনছি। দারুণ, মানে মিস করি, দারুণভাবে কাটাতাম। মানে ওই শৈশব সময় আমরা মানে আমাদের কাছে হয়তো টাকা থাকতো না, হ্যাঁ, কিন্তু পয়লা বৈশাখ একটা ভীষণ আবেগ, হ্যাঁ। পিকনিক করার একটা ডেট থাকতো সেই সময়। তারপরে ধরে নাও এই যে পয়লা জানুয়ারি, এই পয়লা জানুয়ারির ক্ষেত্রেও পয়লা জানুয়ারিটা এমন সময়, এই সময়টায় হচ্ছে ঋতুতে হচ্ছে শীতকাল। এই শীতকালের আমেজে হচ্ছে তখন ছোটোবেলায় আমরা কিভাবে কাটাতাম, আমরা সবাই হচ্ছে অল্প অল্প করে চাল জোগাড় করতাম, তারপরে গিয়ে একটা করে আলু জোগাড় করতাম, তারপরে গিয়ে ডিম জোগাড় করতাম, করে সবাই মিলে গিয়ে হচ্ছে একটা পিকনিক, চড়ুই ভাতি যেটাকে বলে, হ্যাঁ, এই চড়ুই ভাতি করা, এই সব বিষয়গুলো এইগুলো করতাম। আর এইটা এত আবেগপ্রবণ, মানে কিছু কিছু পরিবার যুক্ত হয়ে যেত এই ছোট্ট বাচ্চাদের উদ্যোগে। হয়তো দেখা গেল ওই পরিবারের গার্জিয়ানরা সবাই যুক্ত হয়ে গেল, সবাই চলে গেল মাঠের মধ্যে গিয়ে হচ্ছে এইভাবে করে কাটাতাম। এই দিনগুলো তো এখন আর আমরা মিস করি, এখন পারি না হয়তো সেই দিনগুলোতে ফিরে যেতে। কিন্তু রাজুদার কাছে একটা জানতে চাইবো যে তুমি যখন ধরো একদমই ছোট, মানে এই ধরো 10-12 বছর বা 15 বছর বয়স, সেই সময়টা পয়লা বৈশাখের দিনটা মানে সকালে ঘুম থেকে উঠে কিভাবে কি করা, তারপর মানে কিভাবে যাওয়া বা মানে যেটা থাকে একটা ছোটোবেলায় সেই সময়টা পয়লা বৈশাখ, মানে আমরা তো পয়লা বৈশাখটা কাটিয়ে মানে পেয়েছি ধর আর একটু পরে গিয়ে। তোমাদের সময় পয়লা বৈশাখ তুমি কিভাবে কাটাতে, বন্ধু বান্ধবীদের সাথে নাকি পরিবারের সাথে নাকি বাড়িতে? না, ছোটোবেলায় আমরা হচ্ছে কি করতাম, আগের দিনই হয়তো প্ল্যানিং হয়ে যেত সেটা, যে কালকে পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখে হচ্ছে আমরা কি করব, তাহলে পিকনিক করব। যদি পিকনিক করি তাহলে পরে ওই কালেকশন করার ব্যাপার থাকে গ্রামের মধ্যে, আর সবাই মিলে একদম এক জায়গায় হয়ে যাওয়া, ওকে ঘুম থেকে তোলা, ওকে ডেকে নিয়ে আসা, হাঁড়ি জোগাড় করা, বাসন জোগাড় করা, এইভাবে করে আমরা, যেহেতু গ্রামে আমরা থাকি, ফলে এইভাবে করে সব কিছু জোগাড় জান্তি করে টোরে একদম যাওয়া, লাকড়ি বয়ে নিয়ে যাওয়া, এইভাবে করে দিনটা কাটাতাম। এই যে ছোটোবেলাকার ওই হাফ প্যান্ট পরে, হ্যাঁ, এই দিনগুলো কিন্তু ভীষণ মজার ছিল একদম। ম্যাম যদি মানে এখন মানে এই সময়টা পয়লা জানুয়ারি মানে আজকের দিনটা কীরকমভাবে মানে বা প্রতি বছর মানে কীরকম ভাবনা থাকে, মানে ছোটোবেলায় যেরকম হয়তো একরকম ছিল পয়লা জানুয়ারি হয়তো বন্ধু বান্ধবদের সাথে, বা এখন মানে এখন কীরকম করে ভাবেন যে আজকের এই দিনটা, মানে আমাদের ক্যালেন্ডার তো শুরু হয়ে গেল, তো কীরকম ভাবছেন যে আজকে সন্ধ্যাবেলাটা এরকম, বা বা পয়লা জানুয়ারির দিনটা একটু এরকমভাবে কাটাবো, বা কীরকম একটু ভাবনা? পয়লা জানুয়ারিটা ওই যেটা মানে প্রত্যেকেই যেটা বললো, মানে আগের থেকে এটা ছুটির দিন থাকে, সরকারি ছুটি থাকে, সেজন্য কোথাও যাওয়া থাকে না, মানে পরিবারের সঙ্গে আর বন্ধু বান্ধবদের সঙ্গেই কাটানো, আর একটু আনন্দে মেতে ওঠা সেই দিনটা, একটু কাজকর্ম প্রতিদিনকার যেটা ব্যস্ততা সেটাকে ভুলে, কাজকর্মটাকে বাদ রেখে একটু আনন্দ উপভোগ করা, সেইভাবেই কাটাই। ভালো লাগছে ভীষণভাবে শুনে যে বর্তমান এবং অতীত দুটোকে আমরা একসাথে পাচ্ছি আমাদের অতিথিদের কাছ থেকে। বিদ্যুৎদা, এই যে পয়লা বৈশাখ এবার হচ্ছে আমরা সবার
থেকেই শুনতে মানে পেলাম, বা আমরা নিজেরও বলছি যে পয়লা বৈশাখ মানেই হচ্ছে আমার ব্যক্তিগত জীবনেও যেরকম ছিল যে সকালবেলা ঘুম থেকে ওঠা, স্নান, পরে একটা আবেগ, একটা নতুন জামা কাপড়, পয়লা বৈশাখে যখন আমাদের একটা থাকে যে নতুন একটা কিছু পরবো, এটা পরি আমরা, পরে দোকানে আসা, আম পাতায় সেই যেটা আমি একটু আগে বললাম, আম পাতায় সিঁদুর ছোঁয়ানো, ঘরে লাগানো, আমাদের অনেকের বাড়িতেই সে একটা ওই মঙ্গল ঘট স্থাপন করা হয় আম পাতা দিয়ে, বেলপাতা সব কিছু দিয়ে, এরকম তো একটা মানে ভাবনা থাকেই পয়লা বৈশাখের। হালকাতাটা সেই সন্ধ্যেবেলা জমজমাটিভাবে বেরোনো। আবার ঠিক এখন পয়লা জানুয়ারি সেই আগের দিন মানে সেই রাতের বেলায় আমরা সেই 11:58 থেকে শুরু হয়ে যাচ্ছে কাউন্টডাউন, যেটা করে নিউ ইয়ার সেলিব্রেশন, আতশবাজি চারদিকে বেশ মনে হচ্ছে এই ব্যাপারটা থাকে। এটাও একটা আনন্দমুখর, যেহেতু আমরা বললাম যে আমরা উৎসবমুখী আমরা। তো তোমাদের কি কোথাও মানে এখন এই সময় এসে কোথাও কি মনে হচ্ছে যে পয়লা বৈশাখ একটু ফিকে হচ্ছে, মানে কোথাও কি মনে হয়? পয়লা বৈশাখ আবেগ, যেটা টুম্পা বললে, আবেগের ব্যাপার তো রয়েছেই। এই সেটা যেটা বললে তুমি, সকালে উঠে সেই চান দান করে, আমারও ছোটোবেলায় দোকান ছিল, এখনও যেটা করতে হয় আর কি, সেই আম পাতা নিয়ে বাড়িতে পুজো দেওয়া, এসব ব্যাপারটা তো রয়েছে, আবেগ রয়েছে, এসব ব্যাপার রয়েছে। কিন্তু পয়লা জানুয়ারিটা ম্যাডামও যেটা বললেন একটা ছুটির দিন মনে হচ্ছে, এটা কিছুদিন আগের থেকে 5-7 দিন আগের থেকে মনে হয় একটা ছুটির একটা ইমেজ। 1 জানুয়ারি এসছে, হয়তো পিকনিক যেতে হবে। আমরা ছোটোবেলার পিকনিক যেটা দেখেছি না, একটা পাড়া ভিত্তিক পিকনিক, হয়তো সবাই মিলে পাড়ার একসাথে একটা বনভোজনে আমরা যাব। সেখানে হয়তো আমরা দেখেছি, আমরা ছোটোবেলা গিয়েছি এখান থেকে নকশালবাড়ি থেকে আমাদের রথখোলা থেকে পানিঘাটে গেছি, সেখানে কি করেছি, একটা টাটো ডিসিএমের মধ্যে 50-60 জন লোড হয়ে সে একসাথে সেই পিকনিক যাওয়া, পাড়াভিত্তিক পিকনিক। এখনকারটা একটু মনে হচ্ছে একটু আলাদা, হয়তো পরিবারের সাথে নাহলে বন্ধু বান্ধবের সাথে একটা সময় কাটানোর ব্যাপারটা তো রয়েছে, দূরে যাওয়া, একটু ঘুরতে যাওয়া, একটু আনন্দ ফুর্তি যেটা আছে আর কি, জীবনে যেটা প্রয়োজন সেটাই হচ্ছে, আর যেটা ইচ্ছে সেটাও হচ্ছে। কিন্তু পয়লা বৈশাখ তো সবসময় আবেগ তো জড়িয়ে রয়েছে, এটা সবসময় থাকবে, সে একটু গুরুত্ব কোনোভাবেই কমাবে না, হচ্ছে না। পয়লা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন মেলা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি রাজু যেটা বলেছে, সেই মেলাগুলো হয়তো আমরা টাউনে দেখতে পাই না, গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর এখনো হয়। এখন বিকালে সব বেরোচ্ছে, পয়লা বৈশাখ সব মেলা হচ্ছে, হয়তো আমরা হয়তো দেখতে পাচ্ছি না যে গ্রাম অঞ্চলে সেই কালচারটা এখনো রয়ে গেছে, সেই সংস্কৃতিটা রয়ে গেছে। বিভিন্ন পুজো আর্চা হয়, যেরকম হয় রাজবংশী সমাজের মধ্যে শিরুয়া বলে একটা শিরুয়া বিশুয়া বলে একটা পুজো, হ্যাঁ সেই পুজোটা হয়, এবং এইটাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম একসঙ্গে, হ্যাঁ, এবং এই শিরুয়া এত সুন্দরভাবে উদযাপন করা হয়। হ্যাঁ, এইটা হচ্ছে একটা দিক, যেরকম এটা হচ্ছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে হয়। আবার যদি তুমি বলো যে হ্যাপি নিউ ইয়ার বা 1 জানুয়ারিকে কেন্দ্র করে আবেগটা আমরা কিভাবে কাটাতাম, কিভাবে করতাম, সেটা হচ্ছে যে গ্রিটিংস কার্ড দেওয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের গ্রিটিংস কার্ড, হ্যাঁ, এই একটা চল ছিল। তার মধ্যে হচ্ছে আমরা বারবার করে খুঁজে বেড়াতাম, মানে ইংরেজির নববর্ষ পালন করব, কিন্তু খুঁজে বেড়াচ্ছি বাংলা ক্যালেন্ডার কোথায় খুঁজে পাওয়া যায়, একটু ইউনিক হয় কি না সেটা। তাহলে এই যে মানে এখনও পর্যন্ত যদি দেখা যায়, গোটা বিশ্বই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করছে ঠিকই, কিন্তু বাংলায় যখন আসছে তখন হচ্ছে ওর মধ্যেও কিন্তু একটু পয়লা বৈশাখের ছোঁয়া, মানে বাংলার বাঙালিত্ব, হ্যাঁ, এইটাকে কিন্তু জুড়ে রাখা। আমরা তাহলে বলতে পারি যে আমরা নিউ ইয়ার সেলিব্রেশনে যাচ্ছি, তবু আমরা কার্ডটা একটু ইউনিক চাচ্ছি, যে সেটা বাংলায় নববর্ষ লেখা থাকুক। যেটা টুম্পা জিনিস যেটা রয়েছে, আমরা ছোটবেলায় যেটা লক্ষ্য করেছিলাম, যেটা পয়লা বৈশাখে আমরা নিজে হাতে একটা গ্রিটিংস কার্ড বানানোর চেষ্টা করতাম, হ্যাঁ ছোট যেভাবে আর্ট করে হোক, যে করে হোক, কিছু লাগিয়ে পাতা পুতো কিছু লাগিয়ে সেটা একটা বানানোর চেষ্টা করছিলাম। এখন বাস্তব ক্ষেত্রে এখন হচ্ছে কিনা ম্যাডাম, এটা হয়তো আমার অতটা নেই। হ্যাঁ, কি মনে হচ্ছে এটা? আমার প্রশ্নটা সেই জায়গাতেই ছিল যে আমাদের কি মানে আপনারা কি মনে করছেন যে
পয়লা বৈশাখ মানে সেটা কি বর্তমানে একটু মনে হচ্ছে ফিকে হচ্ছে? এই যে কার্ড, পয়লা বৈশাখে কার্ড দেওয়া, মানে আমরা যেটা দিতাম সবাইকে শুভেচ্ছা বার্তা একটা বা কিছু, সেটা কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটু কম হচ্ছে? এই প্রশ্নটা। হ্যাঁ, কার্ড হাতে লিখে কার্ড দেওয়া বা শুভেচ্ছা বার্তা পাঠানো, বা আগে আমাদের ওই পোস্ট কার্ডে পাঠিয়ে দেওয়া যারা দূরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা থাকতো তাদেরকে, কিন্তু এখন তো ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে এসে সেই হাতে লেখার যে ব্যাপারটা সেটা নেই, কার্ডটা হারিয়ে গেছে। সেই আদি রূপটা একটু চেঞ্জ হয়েছে, যেটা মানে আমি যদি বলতে যাই যে বৈশাখ পালনে, পয়লা বৈশাখ পালনের যে চরিত্র বা আদি রূপ তার একটু পরিবর্তন ঘটেছে, কিন্তু জৌলুসতা কিন্তু কমেনি সেইভাবে। আর ডিজিটাল যুগে ওই ওই জায়গাগুলো তো যেটা অন্য মানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই বললেন, ওই হাতে লিখে কার্ড দেওয়ার মধ্যে যে একটা নস্টালজিক একটা ব্যাপার, পুরনো স্মৃতিতে ফিরে যাওয়া, আমরা যে আনন্দটা উপভোগ করতাম, আনন্দ উপভোগ করার যে মাধ্যমটা সেটার পরিবর্তন হয়েছে, কিন্তু আনন্দ কিন্তু আছেই, তার মধ্যে যে আনন্দ আছে এই আনন্দেই এখন ছেলেমেয়েরা ওই ডিজিটাল যুগে যেটা হয়। পয়লা বৈশাখ, পয়লা জানুয়ারি, পিকনিক, আবেগ সব থাকছে, তার সাথে যেটা থাকছে একটা খাবার দাবারের ব্যাপার, সেটা তো অবশ্যই থাকছে। তো পয়লা বৈশাখ মানে মিষ্টির সাথে জড়িত। আমার কি মনে হচ্ছে অতিথিরা যারা আমাদের মধ্যে যারা এই মুহূর্তে রয়েছে, রাজুদা, পয়লা বৈশাখের সাথে মিষ্টির কতটা আবেগ, তোমার কি মনে হয়? মিষ্টি তো অবশ্যই, হ্যাঁ, পয়লা বৈশাখের সঙ্গে মিষ্টি তো থাকতেই হবে, এবং বাড়িতে জমকালো একটা খাওয়া দাওয়া, হ্যাঁ, এইটাও একটা থাকে। তার মধ্যে যুক্ত হয় হচ্ছে পয়লা বৈশাখে অনেক মানে ইসে হচ্ছে, যেরকম ধরে নাও পৌষ মাসে হচ্ছে একটা পিঠে হয়, হ্যাঁ, কিন্তু এই সময়ও হচ্ছে একটু যদি ওই পিঠেটা যুক্ত হয়ে যায়, এই ধরনের জিনিসগুলো কিন্তু যুক্ত হয়, পায়েস, হ্যাঁ, এইগুলো। পায়েসের কথা থেকে আসলো, বাঙালির সাথে কিন্তু পায়েস অতপ্রতভাবে একেবারেই জড়িত। পায়েস ছাড়া যেন আমরা চলতেই পারি না। তো পয়লা বৈশাখে অবশ্যই সেই পায়েসটা তো থাকেই, এবং সাথে মিষ্টিও থাকছে। বিদ্যুৎদা, পয়লা বৈশাখের এই তোমার ভাবনা, মানে তোমার কি মনে হচ্ছে যে পয়লা বৈশাখের এই যে ছোট সেই মিষ্টি আদান প্রদান বাড়িতে, পরিবারে একে অপরের বাড়িতে বা কিছু, মানে এই জিনিসটা কি এখনও ঠিক তেমনভাবেই রয়েছে, বা তোমার নিজের জীবনে কি সেটা এখনও এসে একই রয়েছে, নাকি সময়ের সাথে একটু হলেও কিছুটা বদলেছে? আমার মনে হচ্ছে ছোটোবেলায় যেটা হতো আর কি, সেই প্রথমে যেটা বললাম আমি, পয়লা বৈশাখ মানে হচ্ছে চান্দান করে বেরোনোর পরে দোকানে যাওয়া, একটা ব্যাগ নিয়ে, হয়তো বাবার সাথেই যেতাম, হ্যাঁ, ব্যাগ ভর্তি মিষ্টি। এখন হয়তো একটু কমেছে। পয়লা বৈশাখ তো প্রত্যেকটা হালখাতা যেটা আমরা করে থাকি, প্রত্যেকটা দোকানে সেই হালখাতা তো হয়ে থাকে, হ্যাঁ। আবেগ মিষ্টি খাওয়া দাওয়ার যেটা রাজু বলল, মিষ্টির খাওয়ার একটা ব্যাপার তো পয়লা বৈশাখে তো হয়ে থাকে। আর পরিবারের সাথে একটা সবাই মিলে একটা খাওয়া দাওয়া, হয়তো পরিবারের কেউ আত্মীয় স্বজন যদি কেউ পাশে থাকে তাকে ডেকে এনেও পরিবারের সাথে একসাথে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা, পয়লা বৈশাখে বাঙালির মধ্যে এই আবেগটা আছে, হয়তো আমার মনে হয় থাকবে এই আবেগটা। তার মানে হচ্ছে সেটা আমার সাথে হয়তো অনেকটা, মানে আমাদের মধ্যে যারা এই এখন রয়েছেন, আর আশা করছি যারা শ্রোতা বন্ধুরাও রয়েছেন, ঠিক যেন মনে হচ্ছে আমার সাথে একটু হলেও সকলের একটু মিলবে যে পয়লা বৈশাখ মানেও একটা জমজমাট, একটা বেশ বাড়িতে ভীষণ সুন্দরভাবে রান্না বাড়ি হবে, এবং সাথে অবশ্যই পায়েস থাকবে। কৃষ্ণা ম্যাম, আপনার বাড়িতে ছোটোবেলায় এই পয়লা বৈশাখে তো পরিবার সবার সাথে থাকতেন, তো একটু যদি শুনতে পারি যে খাওয়া দাওয়ার আয়োজনটা কেমন হতো? পয়লা বৈশাখে যেটা হতো, মানে ওই যে ছোটোবেলায় সেদিন আগের থেকেই, মানে আগের দিন চৈত্র সংক্রান্তি, পরের দিন সকালবেলা স্নান করতে হবে, তারা মানে সকাল সকাল স্নান টান করে একটা নতুন জামা পরা, সেই ঐতিহ্যটা সত্যি কথা বলতে আমি এখনও বজায় রেখেছি পরিবারের ক্ষেত্রে। ওই সকালে স্নান করে নতুন জামা পরা, তারপরে মা ভালো মন্দ রান্না, অন্য দিনের চেয়ে একটু আলাদা রান্নাবাড়ি হতো। পদ
কিছু বেশি হতো, বা অন্য দিন হয়তো 2 পদ বা 3 পদ, সেদিন হয়তো আরেকটু বেশি। আর ওই যে সকলে বলল মিষ্টান্ন হিসাবে পায়েস, সেটা তো অবশ্যই জন্মদিন, পয়লা বৈশাখ এই সময়গুলোতে পায়েস না হলে, আমাদের মিষ্টান্ন বলতে পায়েস। আর বিকেলে হাল খাতা করতে যেতে হবে কোন কোন দোকানে, সেখানে মিষ্টির প্যাকেট নিয়ে আসা সেটা একটা আলাদাই ব্যাপার। এখন যেমন এখন বড় হয়েছি, এখন মানে কটা মিষ্টির প্যাকেট সেটা একটা অন্যরকম। ছোটবেলাটা অবশ্যই। ম্যাডাম একটা কথা বলেছিলেন, ক্যালেন্ডারগুলো দেখা, কোন ক্যালেন্ডারটা। হ্যাঁ, আমরা এখন মিষ্টির প্যাকেট যদি অনেকগুলো হয়ে যেত না, দেখতাম কোনটার মধ্যে মিষ্টি কিরকম রয়েছে, এটাও আমরা লক্ষ্য করি। হ্যাঁ, ছোটবেলায় স্মৃতিতে দোকানের মিষ্টিটা খুব ভালো দিয়েছে না, এটা হয়। কোনো রাগ ঢাক না রেখে এখানে বলতে হয় সত্যি, সেটাই কিন্তু মিষ্টির প্যাকেটগুলো খুলে দেখা, মানে সেটা মানে ওই মিষ্টির মধ্যে, ওই মিষ্টি খাওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দ। অবশ্যই অবশ্যই। এটা ম্যামের ভীষণ ভালো লাগলো কথাটা, যে সেই মিষ্টিগুলো খাওয়াতে ভীষণ একটা হচ্ছে আনন্দ। বিদ্যুৎদার কাছে এই যে আমাদের কাছে পয়লা বৈশাখ আবেগ, আবার আমরা মানে রয়েছে, আমরা আবার পয়লা জানুয়ারিকেও পালন করছি। তো আমরা, এটা তো আমাদের নিজেদের মধ্যে, এটা আমরা ছোট থেকে আমরা যেভাবে বড় হয়ে উঠেছি সেটা রয়েছে। তোমার যে পরবর্তী প্রজন্ম এখন যারা রয়েছেন তোমার বাড়িতে, পরিবারে, তোমার সন্তানদের ওপর দিয়ে, বা তোমার যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের মধ্যে তুমি এটাকে কিভাবে নিয়ে যাচ্ছ বা নিয়ে যেতে চাও, বা তাদেরকে কিভাবে বলতে চাও যে কতটা কি ধরে রাখা, মানে আমরা যতটাও হচ্ছে আমাদের বর্তমান প্রজন্ম একটু হলেও মনে হচ্ছে যে এইদিকে সরে যাচ্ছে বা কি, তো সেই ক্ষেত্রে তুমি তোমার বাড়ির যারা রয়েছে, তোমার যারা ছাত্রছাত্রী রয়েছে, তোমার প্রচুর ছাত্রছাত্রী যারা রয়েছে, খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে এই ঐতিহ্য ব্যাপারটাকে বজিয়ে রাখাটা মানে কতটা নিয়ে যাচ্ছ, মানে নিয়ে যেতে পারছো? অ্যাকচুয়ালি যাদের সংস্কৃতি, প্রত্যেকটা ভাষাভাষীর যে সংস্কৃতিটা রয়েছে আর কি, সেটা আদিবাসী সমাজের সংস্কৃতি হোক বা নেপালি ভাষার সংস্কৃতি হোক, নেপালি সমাজের সংস্কৃতি হোক, আমাদের তো বাঙালি সংস্কৃতিতে তুলে মানে আমাদের ধরে রাখার একটা প্রচেষ্টা রয়েছে। আমি বিশেষ করে আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়েছে, তো আমি বলতে চাই, সবসময় বলি একটু বাংলা ক্যালেন্ডারটা একটু রক্ষা করিস, একটু বাংলা বইটা পড়িস, একটু বাংলা গানটা শুনিস। হয়তো বাংলা সবসময় হিন্দি গান শুনছে, আমি বলছি হয়তো একটু বাংলা গানটা একটু শোনার চেষ্টা কর, হয়তো বাংলা সংস্কৃতিকে একটা তুলে ধরার পরবর্তী প্রজন্মকে। এটা একটা সবাইকে চেষ্টা তো এটা আমাদের চিরজীবন করতেই হবে, পরিবারের মধ্যেই। হ্যাঁ, চেষ্টা চালাতে হবে, বিশেষ করে পরিবারের মধ্যেই চালাতে হবে। বাইরে যদি আমরা সেই 23 মানে পয়লা বৈশাখ, 25শে বৈশাখ যদি আমরা প্রতিবার করতে পারি, যেগুলো আমাদের রয়েছে, ক্লাব রয়েছে, সামাজিক যেগুলো প্রতিষ্ঠান রয়েছে, ভাষাকে ধরে রাখার যে একটা প্রচেষ্টা আমরা যদি করতে পারি সব জায়গায়। আজকে যেটা হচ্ছে আলোচনা, হয়তো আলোচনার মাধ্যমে উঠে আসছে অনেক কিছু, এর মধ্যে আরও হয়তো অনেক আমরা যেটা চেষ্টা করছি, আর হয়তো অনেকে আরও হয়তো অনেক চেষ্টা করবে, জানা এই আলোচনার মধ্যে যেগুলো উঠে এসছে, কিছু কিছু কথা তো উঠে এসছেই। বিদ্যুৎদার কথা সূত্রেই কিন্তু আমি একটা কথা কি বলতে পারি? হ্যাঁ, বিদ্যুৎদার কথা সূত্রেই একদম বিদ্যুৎদার ঠিক কথাই বলেছেন, যে পরিবারগুলোর কিন্তু দায়িত্ব অনেক, আমাদের বেশি অনেকেরই এখন ছেলেমেয়েরা, ওই যে আমরা বলি না এজ অফ গ্লোবালাইজেশন, বিশ্বায়নের যুগ, সেক্ষেত্রে অনেকেই মানে যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমরা ছেলেমেয়েদের ইংরাজি মাধ্যম স্কুলগুলোতে ভর্তি করছি, কিন্তু সেক্ষেত্রে ওখানে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা তো ইংরাজি শিখছেই, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা থাকছে, অনেকে হিন্দি থাকছে। কিন্তু আমার একটা আক্ষেপ, আমার পরিচিত অনেকেই রয়েছে, তাদের সন্তানদের দেখছি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু তারা বাংলা দিচ্ছে না, তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে শেখাচ্ছে হলো হিন্দি। তো আমি কোনো ক্ষেত্রে তাদের, এবং বাড়িতেই বাচ্চারা বাবা মা যখন নিজেদের মধ্যে কথা বলছে তখন বাংলায় বলছে, যখন ছেলেদের মেয়েদের সঙ্গে কথা বলছে তখন কিন্তু হিন্দিতে অনেকে কথোপকথন করছে। তো আমি অনেককেই প্রশ্ন করেছি, নিজে ভেবেই প্রশ্ন করেছি যে কেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলাটা না, বাংলা তো শিখেই ফেলবে, বাড়িতে আছে বাংলা শিখেই ফেলবে, হিন্দিটা জানা, ইংরাজির সঙ্গে হিন্দিটা জানা খুব প্রয়োজন। তো আমার কাছে মনে হয় বাংলাটা শিখে ফেলবে, কিন্তু সেই একটা লিপিটাও তো মানে বাংলা
অক্ষর জ্ঞানটাও তো খুব দরকার। সেইভাবেই তো আমরা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্ম, কোনোভাবে আমরা তাদেরকে আমাদের সংস্কৃতি ভুলিয়ে দিচ্ছি না তো নিজের হাতে। মানে সেটা রক্ষা করার দায়িত্ব কিন্তু একটা পরিবারের হাতেই, বাবা মার হাতেই, মানে যারা আমরা রয়েছি তাদের উপরই বর্তায়। তো যারা প্রত্যেকটি বাঙালি পরিবারকে আমি বলবো যে সময়ের সঙ্গে সঙ্গে বাচ্চারা বিশ্বায়নের যুগে ইংরেজি শিখছে, তারা হিন্দিও শিখে যাবে, কিন্তু আমার মনে হয় আমাদের হাত ধরে তাদের বাংলাটা শেখানো ভীষণ প্রয়োজন, ভীষণ। ম্যাডাম লক্ষ্য করা যাচ্ছে যেটা বর্তমান যে সমাজে বাচ্চারা যেটা রয়েছে, বাচ্চারা বেশিরভাগ ইংলিশ মিডিয়াম, যারা হচ্ছে ইংলিশ মিডিয়ামমুখী বেশি হয়ে যাচ্ছে। যেগুলো প্রাইমারি স্কুলগুলো রয়েছে, বাংলা স্কুল কিন্তু অনেক ভালো রয়েছে। এখান থেকে আমাদের নন্দপ্রসাদ থেকে বাংলা স্কুল থেকে ভালো ভালো স্টুডেন্ট ও ভালো ভালো জায়গায় চাকরি করছে। গার্লস স্কুলে রয়েছে, তো চাকরি তো করছে, ওরা ভালো জায়গায় পৌঁছেছে। কিন্তু অনেকের মধ্যে চিন্তাটা ঢুকে গেছে যে ইংলিশ মিডিয়ামে আমরা পড়াবো। ওদের মনে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা ইংলিশে হয়ে গেছে। সে যেই ভাষারই লোক হোক, সেটা সমাজের যেই ভাষারই হোক, ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা মনে হচ্ছে ইংরেজি হয়ে গেছে আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে আপনার এটা? না, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ঠিক আছে, পড়াচ্ছে যেটা, মানে আমিও একজন মা, তো আমি আমার অভিজ্ঞতায় যদি বলি, মানে ইংরাজি মাধ্যমে পড়াচ্ছে, ঠিক আছে পড়াক, কিন্তু ওই যে বলছি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলাটাকে রাখুক। এবং প্রত্যেকটি ইংরাজি মাধ্যম স্কুলের আমি দেখেছি, মানে আমি আমার সামনে যে কটা স্কুল আমার চোখের সামনে পড়ে, বাংলা, তারা কিন্তু বাংলাটা ভীষণ ভালোভাবেই পড়ায়। তো সেক্ষেত্রে যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলাটা শেখে, সেই বাচ্চাটি কিন্তু ইংরাজির সঙ্গে সঙ্গে বাংলাটা কিন্তু ভীষণ ভালোভাবে শিখবে। কিন্তু ওই যে সব মানে নির্ভর করছে পরিবারের সিদ্ধান্তের উপরে। হ্যাঁ, আমাদের মানে আমরা তাহলে এখান থেকে মানে এটার কথাটা আসছে এরকমই যে পরিবার আমাদের নিজেদের ওপরে ভীষণভাবে একটি দায়িত্ব যে আমাদের এই বাংলা বা আমাদের ঐতিহ্য, প্রত্যেকটা জাতি তাদের ঐতিহ্যকে ধরে রাখার দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে পরবর্তী প্রজন্মের জন্যে। আমরা আমাদের আলোচনা বেশ অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছি, অনেক কিছু উঠে আসছে। আমি রাজুদার থেকে একটু শুনতে চাচ্ছি, রাজুদার নাট্য জগতের লোক, এটা আমরা জানি। তো আপনার কি মনে হচ্ছে যে এই নাটকের মাধ্যম দিয়ে কতদূর মানে এই ঐতিহ্যকে নিয়ে যাওয়া যায়? অবশ্যই, মানে নাটক তো একটা সমাজে হচ্ছে বিভিন্নভাবে ভূমিকা পালন করে। ধরে নাও তুমি যদি যে কোনো বিষয়ের উপরে প্রচার প্রসার করার ক্ষেত্রে এবং একটা আবহ গড়ে তোলার ক্ষেত্রেও যদি দেখো, তাহলে নাটক একটা বিরাট বড় মাধ্যম। ফলে নাটকের মধ্যে দিয়ে মানে আমাদের সংস্কৃতি চর্চা, হ্যাঁ, বিভিন্ন বিষয়বস্তুগুলোকে তুলে নিয়ে আসা, তুলে ধরা, সহজভাবে মানুষের মধ্যে পৌঁছানো, এটা নাটক একটা বিরাট বড় মাধ্যম। ঠিক তাই, নাটক সত্যি তাই, নাটকের মধ্য দিয়ে আমরা অনেক কিছু মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি। এবং আমাদের আজকের এই একটি আড্ডায় আমরা একটু বেশ জমজমাটি একটি আড্ডা হলো, স্মৃতি, পুরনো স্মৃতিতে চলে যাওয়া, আবার বর্তমানে ফিরে আসা। এবার এবং আমাদের সাথে এই আলোচনা থেকে কিন্তু আর একটাও জিনিস উঠে এলো যে আমাদের দায়িত্ব কি, আমাদের কত বড় দায়িত্ব আমাদের এই প্রজন্মের ওপরে থাকছে। সব কিছু অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের মধ্যেও থাকছে। শ্রোতা বন্ধুরা, আপনারাও শুনলেন, আমরাও আশা রাখবো যে আমরাও এইভাবেই সকলে মিলে একসাথে আমাদের ঐতিহ্য যে এখন রয়েছে, এটা যেন কখনোই আগামীতেও ফিকে না হয়ে পড়ে, তাকে ধরে রাখা। আজকের আলোচনা থেকে আরও একটি কথা বলতে পারি বা স্পষ্ট, যে সময় বদলায়, জীবনধারা বদলায়, কিন্তু শিকড় ভুলে গেলে চলবে না। পয়লা জানুয়ারি আমাদের বৈশ্বিক সংযোগ, আর পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতির উৎস। এখান থেকে এই কথাটাও আমরা বলতেই পারি, পয়লা জানুয়ারি আমাদের মস্তিষ্ক, পয়লা বৈশাখ আমাদের হৃদয়। অতএব দুটোকেই সুন্দর করে সম্মান জানিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আরজে টুম্পা, আমাদের আড্ডা আজ এখানেই শেষ করছি। আপনাদের সকলকে আবারও একবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে রাখুন উত্তরে রেডিও 91.9 FM, ইয়োর সং ইয়োর ভয়েস।